জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল জেরা শুনবে। নাহিদ ইসলামকে জেরা করবেন শেখ হাসিনা ও কামালের পক্ষে সরকারি খরচে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। বৃহস্পতিবার মানবতা বিরোধী অপরাধের এই মামলায় সোয়া ২ ঘণ্টা সাক্ষ্য দেন নাহিদ ইসলাম। সেদিন তিনি জানান, গণ অভ্যুত্থানের আগেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান হওয়ার প্রস্তাব দেয়া হয় বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকার শাসনের ১ বছরেও গুম খুনের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নাহিদ। জুলাই হত্যাযজ্ঞের দায়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাঠ পর্যায়ে জড়িতদের কঠোর শাস্তি চেয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের এই নেতা। যেমনটি জানাচ্ছিলাম, জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের জেরা হবার কথা রয়েছে আজ। এই বিষয়ে জানবো সবশেষ খবর। আমাদের সাথে ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূর নবী সরকার। নূর নবী, নাহিদের জেরা শুরু হয়েছে কিনা, এই মামলার কোনো আসামিকে কি আজ ট্রাইব্যুনালে আনা হবে? এছাড়া ট্রাইব্যুনালে আর কোন কোন মামলার কার্যক্রম আছে আজ? ট্রাইব্যুনালে কিছুক্ষণের মধ্যেই ট্রাইব্যুনাল ১, যেটা নাহিদ ইসলাম মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা যেটির প্রধান আসামি, সেই মামলাটিতে নাহিদ ইসলামকে জেরা করবেন তার নিযুক্ত আইনজীবী আমির হোসেন। নাহিদ ইসলামের আগেও 2 দিন সাক্ষ্য দিয়েছিলেন, সেখানে একজনের একদিনের তার জেরা হয়েছিল। আজকে দ্বিতীয় দিনের মতো জেরা করা হবে। তিনি যে ঘটনা প্রবাহগুলো বর্ণনা করেছিলেন, সেখানে বিভিন্ন ধরনের ক্ল্যারিফিকেশনের জন্য আসামি পক্ষের যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আছেন, তিনি তাদেরকে জেরা করবেন। আজকে হয়তোবা দুপুরের মধ্যে তার জেরা শেষ হতে পারে। তিনি 47তম সাক্ষী। এরপরে মামলা তদন্ত কর্মকর্তা সহ আরও বেশ কয়েকজন রয়েছেন এবং সাক্ষ্য এবং জেরা শেষে মামলাটিতে যুক্তিতর্ক উপস্থাপন হবে। সেটা হয়তোবা 8 থেকে 9 কার্যদিবস, অর্থাৎ ধারণা করা হচ্ছে আগামী অক্টোবরের মধ্যেই কিন্তু এই মামলাটিতে হয়তোবা রায় চলে আসতে পারে। প্রসিকিউশনের পক্ষ থেকে এরকমটি জানানো হয়েছে। নাহিদ এসেছেন, আইনজীবীরাও প্রবেশ করলেন। এখন তারপরে কিছুক্ষণের মধ্যে আসলে জেরা শুরু হবে। এরপরে ট্রাইব্যুনাল 2 রয়েছে, সেখানে 6ষ্ঠ দিনের মতো সাক্ষ্য গ্রহণ হবে। ট্রাইব্যুনাল 2-এ রংপুরে যে আবু সাঈদ শহীদ হয়েছিলেন, সেই মামলাটিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা যারা আছেন, কর্মচারী, তাদেরকে জেরা করা হবে। এর আগে 5ম দিনের মতো সাক্ষ্য এবং জেরা শেষ হয়েছে। আজকে 6ষ্ঠ দিনের মতো সাক্ষ্য গ্রহণ এবং জেরা অনুষ্ঠিত হবে ট্রাইব্যুনাল 2-এ। অর্থাৎ 2টা ট্রাইব্যুনালেই আজকে কিন্তু 2টি মামলা অনুষ্ঠিত হচ্ছে। একটি শেখ হাসিনা সহ 3 জন আসামি যেটা রয়েছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে আসামিদের আনা হয়েছে। মামলায় যারা আসামি এখন পর্যন্ত ধরা রয়েছেন তাদেরকে আনা হয়েছে এবং রাজসাক্ষী সাবেক আইনজীবী আব্দুল্লাহ মামুনকেও আনা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই শুনানি হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে এটি আগামী অক্টোবরের মধ্যে হয়তোবা একটি মানবতা বিরোধী মামলায়, যেটি শেখ হাসিনা প্রধান আসামি, সেটিতে হয়তোবা রায় চলে আসতে পারে এবং সর্বোচ্চ তারা শাস্তি চেয়েছেন প্রসিকিউশনের পক্ষ থেকে। এবং নাহিদ ইসলাম, আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি, নাহিদ ইসলাম এই যে এখন তিনি ট্রাইব্যুনালে প্রবেশ করছেন। কিছুক্ষণ আগে তিনি এখানে এসেছেন। প্রসিকিউশনের যে সদস্য রয়েছেন, তদন্ত কর্মকর্তা যারা রয়েছেন, তাদের সঙ্গে করে নাহিদ ইসলাম ট্রাইব্যুনালে প্রবেশ করছেন। দ্বিতীয় দিনের মতো তাকে জেরা করবেন রাষ্ট্র থেকে নিযুক্ত শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী আমির হোসেন, তিনি জেরা করবেন। সোয়া 11টার পরেই এই জেরাটি অনুষ্ঠিত হবে। আজকে হয়তোবা দুপুরের মধ্যেই এই জেরা শেষ হলে নতুন কোনো সাক্ষী হয়তোবা সেখানে আজকে সাক্ষ্য গ্রহণ হতে পারে, তবে নাও হতে পারে। মামলার তদন্ত কর্মকর্তা যিনি আছেন, তাকে হয়তোবা জেরা করার জন্য পরবর্তী দিন ধার্য করা হতে পারে। এবং একজন আইনজীবী মারা গেছেন সুপ্রিম কোর্টে, সে কারণে হয়তোবা আজকে মামলার বিচারিক কার্যক্রম কিছুক্ষণের মধ্যে হয়তোবা মুলতবি হয়ে যেতে পারে। অদিতি। নূর নবী, আপনার কাছ থেকে আমরা আজকের গুরুত্বপূর্ণ মামলাগুলোর খবর জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী নূর নবী সরকার ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন এতক্ষণ।